নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই বৈরাগাবাড়ি রান্নাঘরে। আমি মিঠু দাস বৈরাগ্য। আজকে আমি বানাবো নতুন একটা রেসিপি, দুর্দান্ত স্বাদের হবে, একদম বাজারের মতো। আমি আজকে বানাবো শ্যামা চালের রসগোল্লা। তো যেমন দোকানে আপনারা বাজারে রসগোল্লা কিনে খান, নরম স্পঞ্জি, খেতে কত ভালো লাগে। আর যখন তখন বাড়িতে আত্মীয় স্বজন এলে বা উপবাস করলে এই রসগোল্লা চট করে বানিয়ে নিতে পারবেন, বাজারে যাওয়ার দরকার হবে না। এই বানিয়ে নিতে বেশিক্ষণ সময়ও লাগবে না। শ্যামা চালটা আমি দেখুন প্রথমে গুঁড়ো করে নেব। আর এখানে নিয়েছি এক বাটি সাবুদানা। তো এই সাবুদানা আপনারা ছোটো বড় সরু বা মোটা দানা যাই হোক নিতে পারেন। আমি এখানে মোটা দানা সাবুটা নিয়েছি আর শ্যামা চাল নিয়েছি, দুটোই দেখুন এক বাটি করে। এই দুটোই আমি মিক্সিতে গুঁড়ো করে নেব প্রথমে, একদম পাউডার করে নেব। তারপর আমি এই রসগোল্লাটা বানাবো। ছোট বড় বাচ্চারা খুবই ভালোবাসে খেতে মিষ্টিটা, আর খেতেও খুব ভালো হয়। তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন, ভালো লাগবে দেখতে আশা করি আপনাদের। শ্যামা চালটা গুঁড়ো করে নিয়েছি পাউডার করে, একটু কিরকির করছে। আর সাবুদানাটাও দেখুন আমি মিক্সিতে পেস্ট গুঁড়ো করে নিয়েছি, দুটোই কিরকির করছে। একবার চেলে নেবো আমি ছাকনাতে। গ্যাসটা জ্বালিয়ে এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। এখানে এক বাটি শ্যামা চাল, এক বাটি সাবুদানা নিয়েছি, এক বাটি শ্যামা চাল নিয়েছি, তাই আমি এখানে 2 বাটি দুধ দিয়ে দেবো। কড়াই দেখুন সামান্য একটু জল দিয়ে দিয়েছি, শুধু দুধ দিতে নাই গরম কড়াইয়ে, তাই এবার 2 বাটি দুধ দিয়ে দেবো এখানে। এই দুধটাও দিয়ে দিলাম, 2.5 বাটি দুধ দিয়ে দিলাম। এবার দুধটা আমি ভালো করে গরম করে নেব। দুধটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি অল্প সামান্য একটু লবণ দিলাম, মিষ্টিতে একটু লবণ দিলে ভালো লাগে, তাই খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখানে আমি 2 প্যাকেট গুঁড়ো দুধের মুখটা দেখুন কেটে নিয়েছি। এবার আস্তে আস্তে করে ঢালতে থাকবো আর খুন্তি দিয়ে নাড়তে থাকবো, যেন দুধটা জমাট বেঁধে না যায়। গুঁড়ো দুধটা দিলে মিষ্টির স্বাদটা খেতে ভালো হবে। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি, গুঁড়ো দুধটা দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার শ্যামা চালের গুঁড়োটা আমি অল্প অল্প করে দিয়ে খুন্তি দিয়ে নাড়তে থাকবো। শ্যামা চালের গুঁড়োটা দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি দেখুন। ডোটা আমি খুব শক্ত করব না, এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত হয়ে যাবে। এবার আমি নামিয়ে নেবো কড়াই থেকে আর ঠান্ডা করতে দেবো একটা থালাতে। শ্যামা চালের গুঁড়িটা দেখুন একদম ঠান্ডা হয়ে গেলে হবে না, এই ডোটা একটু গরম থাকতে থাকতে আমি সাবুদানার গুঁড়োটা দিয়ে দেবো আর অল্প অল্প করে দিয়ে মাখতে থাকবো। সাবুদানা গুঁড়ো আর শ্যামা চালের গুঁড়ো একসঙ্গে দেখুন মেখে নিয়েছি, তবে হাতে লাগছে। এবার একটু ঘি দিয়ে দিয়ে ভালো করে মেখে নেবো, তাহলে আর হাতে লাগবে না। আর দেখুন খুব শক্ত ডোটা করবো না, দেখুন একটু নরম নরম হবে। ময়দা ডো যেমন হয়, রুটি করার ময়দা ডো, সেরকম নরম নরম করে এই ডোটা মেখে নিতে হবে। বেশ ভালো করে মেখে নিতে হবে, যেন গুটি বেঁধে না থাকে। গুটি বেঁধে থাকলে রসগোল্লাগুলো ভালো হবে না একদম। এবার আমি মিষ্টি আকারে শেপ দিয়ে নেবো। তার আগে এই থালা নিচে দেখুন একটা ছোটো থালা, এই থালাটাতে একটু ঘি লাগিয়ে দেবো আমি। এই থালাতে যদি ঘি লাগিয়ে দেওয়া হয় তাহলে মিষ্টিগুলো তলাতে বসে যাবে না, সেই জন্য একটু ঘি লাগিয়ে দিলাম। একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি দেখুন কিছুটা কড়াইয়ে জল দিয়ে দেবো। আজকে যে আমি শ্যামা চালের মিষ্টিটা বানাবো রসগোল্লা, সেই রসগোল্লাটা প্রথমে আমি ভাপিয়ে নেবো।
একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এখানে। এবার আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। আমি গোল গোল করে বানিয়ে নেব, আপনারা লম্বা শেপও দিতে পারেন আর গোলও দিতে পারেন। একটু ঘি হাতে লাগিয়ে নেব, তাহলে মিষ্টিটা খেতে খুব ভালো হবে আর এদিকে হাতেও লেগে যাবে না। দেখুন আমি গোল শেপ দিয়ে নিয়েছি, একদম গাটা মোলায়েম হয়ে গিয়েছে। এবার আমি এখানে রেখে দিলাম। মিষ্টিগুলো সব বানিয়ে নিয়েছি, এদিকে জলটাও গরম হয়ে গেছে। এবার স্ট্যান্ডের উপরে আমি এই মিষ্টিগুলো এখানে বসিয়ে দেবো, তারপর একটা ঢাকনা দিয়ে দেবো। মিডিয়াম আছে মিষ্টিগুলো এবার ভাপিয়ে নেবো আমি। এই ঢাকনাটা দেখুন কড়াইয়ে ঢাকা পড়ছে না, তাই এই ঢাকনাটা দিলাম না, খুলে দিলাম। এই গামলাটা ঢাকা দিয়ে দিলাম, যেন ভাপটা বেরিয়ে না যায়, সেরকম ভাবে ঢাকা দিতে হবে। এবার 10 থেকে 15 মিনিট আমি মিষ্টিগুলো ভাপিয়ে নেব। 10 মিনিট হয়ে গেল, বা ঢাকনাটা খুলে একবার দেখবো। কড়াই তো জল অল্প দিয়েছি, ফুটো থালাতে জল চলে যাবে তার জন্য। এবার আমি একবার ঢাকনাটা খুলে দেখে একটু জল দিয়ে দেবো। দেখুন 10 মিনিটে কত বড় বড় হয়ে ফুলে উঠেছে মিষ্টিগুলো। এই পাশ থেকে একটু জল দিয়ে দিই, 5 মিনিট মতো ঢাকা দিয়ে দিই। এবার 15 থেকে 20 মিনিট হয়ে গেল। এবার আমি ঢাকনাটা খুলে নিই। একদম নরম তুলতুল করছে। এবার নামিয়ে নিই মিষ্টিগুলো। আর কড়াইয়ের জলটা যেন আপনারা দেখবেন, এরকম ভাবে দেখুন। জলটা আমি আবার দিলাম, তাই তাছাড়া কড়াইয়ের জলটা একদমই কমে যেত, কড়াইতে পুজো উঠতো হয়তো। কড়াইয়ের জলটা আমি ঢেলে নেবো। এবার আমি এই কড়াইতে মিষ্টির রসটা বানিয়ে নেব। এই বাটি মেপে আমি জলটা দিয়ে দেবো। চার বাটি জল দিয়ে দিলাম। 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। আর এই বাটি 1.5 বাটি আমি চিনি দেবো। আপনাদের একটা মিষ্টি আমি তুলে দেখাই, গরম হয়ে আছে এখন যদিও। কতটা নরম স্পঞ্জ হয়েছে দেখুন, তুলতুল করছে একদম, দারুণ হয়েছে শ্যামা তালের রসগোল্লা। রসটা এখানে 1 তার 2 তারে কোনো দরকার নেই, চটচটে রসেরও দরকার নেই। তো পাতলা রস, চিনিটা গলে গেলেই আমি মিষ্টিগুলো সব রসের মধ্যে দিয়ে দেবো। ফুটতে শুরু করে দিয়েছে, এবার মিষ্টিগুলো দিয়ে দিই। এবার রসের মধ্যে দিচ্ছি, এবার হবে রসগোল্লা, এতক্ষণ ছিল গোল্লা। ফুটছে রসগোল্লা গুলো, এবার আমি আলতো করে একটু নেড়ে দেবো।
বলুন তো মিষ্টি দোকানের মতো রসগোল্লা গুলো ফুটছে কিনা, কত সুন্দর লাগছে দেখুন কড়াইতে, একদম দোকানের মতো রসগোল্লা ফুটছে কিন্তু কড়াইয়ে। বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করে দেবেন। দশ মিনিট মিষ্টিটা ফুটানো হয়ে গেছে রসের মধ্যে, এবার রসটা অনেকটাই কমে এসেছে, এবার মিষ্টিটা আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি কড়াই থেকে মিষ্টিগুলো ঢেলে নেব। মিষ্টিটা আমি এবার 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর আমি আপনাদের আবার মিষ্টিটা কেটে দেখাবো যে মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে। 10 মিনিট পর আমি আবার ফিরে এলাম। এবার আপনাদের দেখাবো মিষ্টিগুলো কেমন হয়েছে। ঢাকাটা খুলে নিলাম, দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। এবার আমি একটা কেটে দেখি, কতটা নরম স্পঞ্জি হয়েছে। দেখুন খুব সুন্দর হয়েছে মিষ্টিগুলো। এবার একটা খেয়ে দেখি মিষ্টিটা কেমন হয়েছে খেতে। খুব ভালো হয়েছে বন্ধুরা মিষ্টিটা। খুবই ভালো হয়েছে, আপনারা বাড়িতে বানিয়ে খান আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন বন্ধু হয়ে। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। পরের রেসিপিতে আবার দেখা হবে, ভালো থাকবেন সবাই।